বাসাইবার মালিক বেটা ওই গো ওই আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। Boca Joda Boca এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, গায়ে মাখামাখি করবেন না বাবা। পৃথিবীর কোথাও বৃষ্টি হবে না, কিন্তু এর বাড়ির উঠানে বৃষ্টি হবেই। সে প্রতিদিন এখানে বাচ্চাদের মতো ঘোষ খেলে। আল্লাহ বাসাইবার মালিক বেটা ওই গো ওই আল্লাহ বাসাইবার মালিক ভাই অকল আমি প্রতিটা দিন দেবা ভাই যে কষ্ট করি ভাই আসলে বলার বাসা নাই ভাই। আমি প্রতিটা দিন ভাই অনেক কষ্ট করি ভাই। ভাই তুই যে প্রতিদিন অনেক কষ্ট করিস বিষয়টা আমিও বুঝি, কিন্তু আমার কথা হচ্ছে ভাই তোর এই অবস্থা কিসের জন্য? তোর মাথা নষ্ট। আমি প্রতিটা দিন দেবা ভাই যে কষ্ট করি ভাই আসলে বলার বাসা নাই ভাই। আমি প্রতিটা দিন ভাই অনেক কষ্ট করি ভাই। সব ঠিক আছে তোর, কিন্তু তুই এরকম ভাবে হাবাচ্ছিস কিসের জন্য? হ্যান্ডেল মেরে আসিস নাকি? কি বললি? এই কুত্তার বাচ্চা, তুই কি বললি? আসসালামু আলাইকুম ভাই। এখন হইছে সন্ধ্যা 7টা। এখন পর্যন্ত ভাই আমি ভিডিও বানানিতে আছি ভাই। সাইয়া দেখো ভাই আমার শরীরের অবস্থা, একটু দেখো ভাই আমার শরীরের অবস্থা। এখন সন্ধ্যা হয়ে গেছে 7টা, এখন পর্যন্ত আমি ভিডিও বানানিতে আছি ভাই। সন্ধ্যা 7টা বাজে সেটা বুঝলাম, ভিডিও বানাচ্ছিস সেটাও বুঝলাম, কিন্তু ভিডিওটা কি শুকনায় যা বানানো যায় না? মানে কাদার মধ্যে ভিডিও বানানো কি দরকার ছিল ভাই? আমি কি তোকে বলছি যে তুই কাদার মধ্যে, বা দর্শকরা তোকে কি বলছে যে কাদার মধ্যে ভিডিও বানা? তোর মাথা নষ্ট। মনে কর আমি এমনি গেলা ফরি যদি ওখানে আমার খুব সেফটি ও আছে না, ওখানে মনে হচ্ছে ফরতে ওয়াল লাগো হইতে বা বাংলাদেশ স্বাধীন ও একটু দিকে সাইজ কিলা ফরি মামা কিলা ফরি দেখিস ওয়াল লাগো বাংলাদেশ স্বাধীন ও দেশত নিয়ে ঝামেলা করছি আবার কিন্তু উঠতে কিন্তু আবার আমি সাইড দেই মানে আমি আরেকবার দেখাই তুই দেখিস মনে কর ওয়াল লাগো বাংলাদেশ স্বাধীন। ও দেখ আমার মাথা কিন্তু উপরে রয়েছে মাটির লাসিনি মাথা। জীবনে বহুত শুটিং দেখছি, কিন্তু এই পাগলা চোদার শুটিং আমি আজ প্রথম দেখলাম। কারণ সিনেমা নাটকে তো অনেক ভালো ভালো অভিনয় করে বা শুটিং করে, সেগুলো আমরা দেখতে পাই, কিন্তু এ পাগলা চোদা কি করে জানো? সে হচ্ছে প্রতিদিন বাড়ির উঠানে পানি ঢালে, তার মধ্যে ছোট বাচ্চাদের মতো গড়াগড়ি খায়, ঘোষ খেলে ঘোষ। কে রে তুই মারা? চিনিস আমাকে? তুই মারা চিনিস আমাকে? তুমি বোকা চোদা। আসসালামু আলাইকুম। আমার পাশে যারা দেখছেন সে হচ্ছে আমার বাগনা রিয়াদ, আর আমি তার মামু লিটন। সব ঠিক আছে, মানে সবই ঠিক আছে, কিন্তু একটা কথা, তুই তোর ভাইনাক যে আমাদের সাথে পরিচয় করা দেওয়ার জন্য ভিডিওতে আনছিস, সেটা একটা সুন্দর গাছের ছায়াতে বা ভালো একটা পরিবেশের সামনে আইসে মানে ভিডিওটা করা উচিত ছিল। তুই কাদার মধ্যে কি করিস ভাই? মানে সবসময় তোকে যখনই ভিডিও দেখি তখনই তুই কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছিস, লুটপুট খাচ্ছিস, মানে কাহিনী কি? কাদার সাথে কি কোনো সম্পর্ক আছে নাকি? রাত্রে কি কাদা ফুটা করো? কি বললি? এই কুত্তার বাচ্চা, তুই কি বললি? এই আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা মামু বাগনা অনেক কষ্ট করে ভিডিও করি ভাই। আমরা ভিডিওটা দেখে কি আপনাদের দয়া হয় না? দেখ তো দুঃখ, যে ভিডিও দেখি সেই ভিডিওতেই মানে কাদায় জর্জরিত সে, মানে সারাদিন খালি কাদার মধ্যে গড়াগড়ি খায় আর ভিডিও করে। ভাই আমার প্রশ্ন একটাই, যে তুই কাদার মধ্যে যে মানে গড়াগড়ি খাস বা ভিডিও করিস, তোর মানে কাদার সাথে কোনো অনৈতিক সম্পর্ক তোর আছে? প্লিজ এই কাজটা অন্তত করিস না। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা মামু বাগনা অনেক কষ্ট করে ভিডিও করি ভাই। আমরা ভিডিওটা দেখে কি আপনাদের দয়া হয় না? আপনাদের মায়া হয় না ভাই? আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই। ভাই তোকে দেখে আমাদের মায়া হয়, কিন্তু আমার কথা হচ্ছে ভাই তুই শুকনা জায়গায় ভিডিও কর, বা বাগানে যা ভিডিও কর, বা ফুল বাগানে যা ভিডিও কর, কিন্তু ভাই তুই আর কাদার মধ্যে ভিডিও বানাস না। মানে এটা কোন ধরনের, এটা কোন ট্রেন্ডিং এ আছে কোন বিষয়? এটা মানে কাদার মধ্যে কেউ ভিডিও বানায় রে ভাই? তোর মাথা নষ্ট। ওভার অ্যাক্টিং কাকে বলে আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি আপনারা লিটন ভাই।
প্রতিটা দিন যে পরিমাণ কষ্ট করি ভাই, আমার জীবনে রিস্ক নিয়ে আমি ভিডিও বানাই ভাই, অনেক কষ্ট করি ভাই। আপনারা কি আমার ভিডিও দেখে দরদ লাগে না ভাই? আপনাদের কি কষ্ট হয় না ভাই? আমি যে এত কষ্ট করি ভাই, আমি নু গরিবী একটা ইউটিউব চ্যানেল আইছি ভাই। যদি আপনাদের মনে হয় ভাই, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও রে ভাই। যদি আপনার আর মনে হয় রে ভাই, আমার টিকটক আইডির বাড়িতে লিঙ্ক দেওয়া আছে ভাই, আপনারা আমার সাপোর্ট করলে ভাই আমি অনেক কিছু করতে পারবো ভাই। ভাই যদি এই ওভার অ্যাক্টিং বা আকুতি মিনতি করিয়া যদি ফলোয়ার বাড়ানো যেত, তাহলে সবাই ভাই আজকে মনে করেন যে ফলোয়ার এই টেকনিকটাই ফলো করতো। তো আমার কাজও লাগতে পারে, দেখি বিষয়টা মানে আমি বাইরে আমার নতুন পেজ, আমার পেজে ফলো করে একটা লাইক আর একটা কমেন্ট করে দেন ভাই। আমার নতুন পেজে অনেক কষ্ট করে ভিডিও বানাই আমি। আমি তোর টাকাই নিবে, এই আমার টাকা নাই, আমি তোর টাকাই না, তুই কি টাকা দেই এই দেই এই। আমি বলছিলাম না, ওর ভাই শুকনার সাথে কোনো সম্পর্ক নাই, ওর কাদার সাথে একটা কোনো অনৈতিক সম্পর্ক আছে। তাছাড়া ভাই দেখেন কাদা কিভাবে ওকে ওকে টানে, যে আয় তুই আমার কাছে আয় 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 আয়। ও কিতাবা কিতাবা ইনি কিতাবা মো দেখছেন পাগলের অবস্থা, দেখছেন কি রাত হয়ে গেছে তাও মানে গা ভর্তি কাদা নিয়ে ভিডিও বানাচ্ছে। ভাই আজকালকে টিকটকে ঢুকলে যে কত পাগলের আমদানি, মানে এত এরকম পাগল যে বাংলাদেশে আছে এটা ভাবাই যায় না। এত রকম মানে বুড়ো নাই, জুয়ান নাই, বাচ্চা নাই, পোলা নাই, মানে সব পাগলামি করে বেড়ায় টিকটকে।